আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। চ্যাট জিপিটি, গুগলের জামিনি, মিডজার্নি কিংবা ডেভিন এআই যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, অনেকেই শঙ্কিত এবং চিন্তিত তাদের ওয়েব ডেভেলপমেন্ট কিংবা প্রোগ্রামিং ক্যারিয়ার নিয়ে। এসব এআই টুলের কারণে সত্যি কি ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার শেষ? সত্যি কি প্রোগ্রামিং এর ফিউচার নাই? আজকের ভিডিওতে আমি কি ভাবছি এ ব্যাপারেই কথা বলবো, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। 2012 সাল থেকে 10 বছরেরও বেশি সময় ধরে এই ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সফলতার সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। এই পুরো সময়কার অভিজ্ঞতা, জ্ঞান এর উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো। কিন্তু তারও আগে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখব। আমি স্ট্যাটিস্টিক্স এবং আমার অভিজ্ঞতা দুইটার সংমিশ্রণ এ কারণেই করতে চাচ্ছি, কারণ অনেকেই আপনাকে কোনো একটা তথ্যের অর্ধেক ইনফো দিবে আর অর্ধেক গোপন করে যাবে। এর পেছনে ডেফিনেটলি তাদের কিছু পার্সোনাল এজেন্ডা থাকে। আমি চেষ্টা করব নিউট্রাল ওয়েতে আমার মতো করে আপনাকে একটু ব্যাখ্যা করতে। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর মতে আগামী 10 বছরে তাদের দেশে স্ট্যাবলিশড যে ক্যারিয়ারগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ যে সেক্টরে দেখা যাবে বলে তারা আশা করছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। কত পার্সেন্ট জানেন? 26%। যেখানে গতানুগতিক ক্যারিয়ারগুলোর গ্রোথ আগামী 10 বছরে 3% হয়তো বাড়বে, সেখানে আমাদের এআই এর এত দাপট, এত কিছুর পরেও সফটওয়্যার ডেভেলপমেন্টের গ্রোথ 26% পর্যন্ত বাড়বে বলে ইউএস ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মনে করে। এই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে আপনি মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারেন যে আগামী 10 বছরে কোডিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, প্রোগ্রামিং বলেন, এই ক্যারিয়ারগুলো মোটামুটি সেফ। আবার ম্যাকেন্সি ডিজিটালের মতে এআই যত জায়গায় ইমপ্লিমেন্ট বা ইম্প্যাক্ট ফেলতে পারে, আপনি যদি স্ট্যাটিস্টিক্সে একটু দেখেন, এরা আপনাকে ডকুমেন্টেশন কিংবা বিভিন্ন বেসিক কোডিং এর ক্ষেত্রে যদিও 40 to 50% পর্যন্ত আপনার কাজে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, কিন্তু যখনই প্রোডাক্টিভিটি, কমপ্লেক্সিটি অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা আসে তখন এআই এর ইমপ্রুভমেন্ট মাত্র 10%, এবং এটা আগামী বছরগুলোতেও যে খুব বেশি বাড়বে এর সম্ভাবনা কম। আমি যে দুইটা ইনফো আপনাকে দিলাম দুইটাই কিন্তু স্টাবলিশড, এবং এই দুইটা কেউই আপনাকে কিন্তু শঙ্কিত করছে না এআই এর উপস্থিতি নিয়ে। তো আমি আশা করছি আপনার হতাশা একটু কেটেছে। অ্যালগরিদমের যদি হতাশা কাটাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন, তাহলে অ্যালগরিদমেরও হতাশা কাটবে এবং ভিডিওটাকে তারা শেয়ার করতে শুরু করবে। প্রত্যেকটা ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার বা ফ্রিল্যান্সার, আপনি যে ক্যাটাগরিতেই থাকেন না কেন, ডেফিনেটলি আপনার একটা ল্যাপটপের দরকার। আর এই গরমে আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে আপনি কম্পিউটার ম্যানিয়াকে কনসিডার করতে পারেন, কারণ এখন তাদের চলছে বিট দ্য হিট অফার। এই অফারে আপনি 35,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর বাইরে আপনি প্রতিটা ল্যাপটপের সাথে কিবোর্ড, মাউস এবং আকর্ষণীয় গিফট তো পাবেনই। এই অফারটি চলবে আগামী 10 মে থেকে 30 মে পর্যন্ত। আরো থাকছে সারপ্রাইজিং গ্যাজেট জেতার সুযোগ। এছাড়াও তাদের আছে প্রি অর্ডার ব্যবস্থা। এই প্রি অর্ডারে আপনি কোনো একটা পছন্দের ল্যাপটপকে প্রি অর্ডার করে রাখবেন, এরপর যদি কখনো অফার আসে সে অফার প্রাইসে আপনি তখন সেটাকে কিনতে পারবেন। আর কম্পিউটার ম্যানিয়া কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছে, তাই আপনি যদি কম্পিউটার ম্যানিয়া থেকে কোনো কিছু পারচেস করতে চান আপনার নিকটস্থ তাদের আউটলেটে যেতে পারেন কিংবা ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। ওদের সম্পর্কে বিস্তারিত আছে ভিডিও ডেসক্রিপশনে। তো চলেন আমরা ভিডিওতে ফিরে যাই। টেক নিউজ, জব নিউজ, ফেসবুক, ইউটিউব কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করলেই আপনার চোখের সামনে একটা ইনফোই আসবে, এআই উইল টেক ওভার ইউর প্রোগ্রামিং জব। এই টপিকে কথা বলার আগে চলেন আমরা একটু অফ টপিকে কথা বলি। মার্কেটিং এ একটা টার্ম আছে স্কারসিটি মার্কেটিং। এর মানে হচ্ছে মনে ভয় দেখিয়ে মার্কেটিং করা। এখন আপনি যত টেক নিউজ, ফেসবুক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ার কথাই বলেন না কেন, সেখানে ইনকামটা হয় মূলত আপনার ভিউ এবং ইমপ্রেশনের উপর ভিত্তি করে। আপনার ভিউ যত বেশি, আপনার ইমপ্রেশন যত বেশি, আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা তত বেশি। এখানে যদি স্ক্যারসিটি থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ইন্টেন্ডেন্ট হবেন, আপনি হতাশ হবেন, আপনার মাথার মধ্যে অনেক জিনিসপত্র ঘুরবে এবং তখন আপনি সেই ভিডিওটা বা সেই আর্টিকেলটা পড়বেন। এর ফলে তারা ক্লিক পাবে, তারা ইমপ্রেশন পাবে, তারা ভিউ পাবে এবং সেখান থেকে ডেফিনেটলি ইনকামও হবে। তো যেহেতু এখানে ইনকামের একটা অনেক বড় সুযোগ, যে কারণে সবসময় সবাই চায় বিভিন্ন রকমের স্ক্যারসিটি দেখিয়ে আপনাকে তাদের পণ্যটা সেল করাতে বা তাদের ভিউটা কালেক্ট করে নিতে। যেহেতু আপনাকে ভয় দেখালে ভিউ বাড়ার সম্ভাবনা বা ইমপ্রেশন বাড়ার সম্ভাবনা বেশি, তাই বাংলাদেশের এখন টপ মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক সব জায়গায় এই জিনিসটার একদম ছড়াছড়ি এবং সবাই আপনাকে ট্রিক করার চেষ্টা করবে। এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝবেন আপনার জন্য ততই ভালো। নেক্সটফোর্ড ইউনিভার্সিটির এই আর্টিকেলটা একটু দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড রিপ্লেস দ্য ইকুইভ্যালেন্ট অফ 300 million full-time jobs, a report by Investment Bank. Goldman Sachs says it could replace a quarter of work tasks in the US and Europe, but may also mean new job and a productivity boom. যারা স্ক্যারসিটি মার্কেটিং করছে তারা কিন্তু আপনাকে এই আর্টিকেলটার প্রথম অংশই দেখাবে, শেষ অংশ সম্পর্কে বলবে না। আমি আশা করছি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলেন এবার আমরা টপিকে ফিরে আসি। যারা আপনাকে বলছে এআই আপনার জব খেয়ে দিবে, এআই এর কারণে আপনি জব হারাবেন, সত্যি কথা বলতে এআই আপনার জব রিপ্লেস করতে পারবে না। যে মানুষটা এআই ব্যবহার করতে জানে সে আপনাকে রিপ্লেস করবে। যারা আপনাকে বলবে এআই এর কারণে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ওয়েব ডেভেলপাররা তাদের ক্যারিয়ার হারাবে বা প্রোগ্রামাররা তাদের ক্যারিয়ার হারাবে, মার্কেটে এখন যতগুলো এআই টুল আছে এদের কেউই এখনো সেই পরিমাণ ক্যাপাবিলিটি অর্জন করেনি যে আপনাকে রিপ্লেস করবে। এরা প্রত্যেকেই মার্কেটে এসছে আপনার কাজকে আরো সহজ করতে, আপনার কাজে
সাহায্য করতে। আপনারা যারা অলরেডি প্রোডাকশন লেভেলে কাজ করেন আপনারা জানেন একটা প্রোডাকশন লেভেলের প্রজেক্টের মধ্যে জাস্ট কয়েকটা লাইন বা একটা ফিচার অ্যাড করার জন্য কয়েকটা মিটিংয়ে বসতে হয়, অনেকবার চিন্তা করে সিনিয়রের সাথে অনেকবার কথা বলে তারপর প্রজেক্টে কোড লেখা হয়। কারণ অনেক সময় এমন হবে আপনার কাছে মনে হচ্ছে এই কোডটা লিখলেই আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু এই কোডটা লেখার কারণে প্রোডাকশনের অন্য অনেক জায়গায় প্রবলেম হতে পারে, হয়তোবা অন্য কোনো ফিচার ডিসেবল হয়ে গেছে কিংবা পুরো ওয়েবসাইটটাই ডাউন হয়ে গেছে। এরকম অনেক রিস্ক কিন্তু থাকে। এবং একটা কোম্পানির কোনো একটা ওয়েবসাইট যদি সেখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়, সেটা হতে পারে কোনো ই কমার্স ওয়েবসাইট বা কোনো রেস্টুরেন্ট ওয়েবসাইট, সেখানে একটা ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য বন্ধ থাকা মানে তাদের কিন্তু অনেক সময় কয়েক লাখ ডলারের ক্ষতিও হয়ে যায়। তো সেক্ষেত্রে এক লাইন কোড লেখার জন্য আপনাকে কয়েকবার মিটিংয়ে বসতে হবে। এখন এরকম সেন্সিটিভ কাজ, এর জন্য যে প্রোডাকশন লেভেলের কোড, এই কাজটা কি কেউ এআই দিয়ে করানোর কথা ভাববে? কখনোই ভাববে না। তো এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। এআই কখনোই একটা ডেভেলপারের এই জায়গাটা নিয়ে নিতে পারবে না যে একটা প্রবলেমে পড়েছেন আপনি সেই প্রবলেমটা এআইকে দিয়ে দিবেন, এআই সেটা সলভ করে আপনার প্রবলেমটাকে রানিং করে দিবে। এই কাজটা এআই কখনোই করবে না, অ্যাটলিস্ট প্রোডাকশন লেভেলে তো কখনোই না। এখন আপনি যদি বলেন যে ডেভিন এআই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে সামনে সব কাজ করে ফেলবে, আমি শিওর আপনি অলরেডি জানেন যে ডেভিন এআই যে একটা স্ক্যাম, এটা অলরেডি প্রমাণিত। তারপরেও আপনি যদি জানতে চান এই সম্পর্কে আরো বিস্তারিত, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো একটা ভিডিও বানাতে। তো অলরেডি আপনি বুঝতে পারছেন প্রোডাকশন লেভেলের এরকম বড় একটা প্রজেক্ট ডেফিনেটলি এআই কমপ্লিট করবে না। আবার এআই গুলো ডেফিনেটলি বিভিন্ন কোম্পানি দ্বারা রান করা হয়। এখন আপনি হয়তো চাইবেন না আপনার প্রোডাকশনের ফুল কোড একটা এআইকে দিয়ে দিতে, যে হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনার ফিচার অ্যাড করবে, যেটা এখনো ওই লেভেলের ট্রাস্টওয়ার্দি হয় না। অনেক সময় তো এমন হয় অনেক প্রোডাকশন লেভেলের কোডের জন্য আপনি আপনার কম্পিউটারে বসেও করতে পারবেন না। আপনি যদি রিমোট জব করেন তাদের সার্ভারে আপনি হয়তো টিম ভিউয়ার দিয়ে বা অন্য যে কোনোভাবে তাদের সার্ভারের কাজটা করতে হয়, মানে আপনি আপনার কম্পিউটার থেকেও সেই কোডটা ওপেন করার বা ডাউনলোড করার সুযোগ নেই, এতটা স্ট্রিক্টলি অনেক সময় এটা ফলো করা হয় কোডিংটা। তো সেক্ষেত্রে আপনি কি আপনার প্রোডাকশনের ফুল কোড একটা এআইকে দিয়ে দিবেন? একটা ডেভেলপারকে যাকে তারা কন্ট্রাক্ট করেছে, যার সাথে তাদের লসুট থেকে শুরু করে সব ধরনের এগ্রিমেন্ট হবার পরও তাকে ডাউনলোড করার অনুমতি দেয় না, সেই সব কোম্পানি কি তাদের কোম্পানির প্রজেক্টটা একটা এআইকে দিবে বলে আপনার মনে হয়? কখনোই সেটা দিবে না। তো সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সামনের দিনগুলোতেও এইসব কাজের জন্য অবশ্যই মানুষের টাচ দরকার বা হিউম্যান টাচের দরকার হবে। আবার আপনি যদি চ্যাট জিপিটি বলেন বা গুগলের জামিনি বলেন বা এই ধরনের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এদের কোডগুলো যদি আপনি একটু চেক করেন, আপনি দেখবেন এরা কিন্তু হাই কোয়ালিটি কোড এখনো জেনারেট করতে পারে না এবং এদের কোডে প্রচুর লুপহোল, প্রচুর বাগ থাকে। তো সেক্ষেত্রে এই কোডের উপর আপনি কিভাবে ট্রাস্ট করবেন? বেশিরভাগ সময় এমন হয় আমরা যে এই এআই টুলগুলোকে ব্যবহার করি, এগুলো দিয়ে আমরা হচ্ছে একটা মার্কআপ তৈরি করে ফেলি বা একটা স্ট্রাকচার করে ফেলি, একটা বয়লার প্লেট তৈরি করি, এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের মতো করে কোডটাকে রেডি করে তারপরে আমরা সেটা প্রোডাকশনে ব্যবহার করি। এই যে আপনি কোডটাকে অপটিমাইজ করলেন, এটাও তো এমনি এমনি হবে না, তাই না? এর জন্য তো আপনার প্রোগ্রামিংটা শিখতে হবে, আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেই স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপর, প্রবলেম সলভিং এর উপর, লজিক বিল্ডিং এর উপর। এই সব কিছুর উপর যখন আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে তখনই না আপনি কোডটাকে অপটিমাইজ করতে পারবেন বা সুন্দর করে লিখতে পারবেন। এগুলো তো আর এআই দিয়ে হবে না, তাই না? এআই আপনার কাজটাকে সহজ করবে ডেফিনেটলি, কিন্তু এআই এর এখনো সে অবস্থা হয়নি আপনাকে রিপ্লেস করে ফেলবে, এবং অ্যাটলিস্ট আগামী 8-10 বছরে তো অবশ্যই রিপ্লেস করতে পারবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। তাই এনভিডিয়া বলেন, ডেভিন এআই বলেন বা সামনে আরো কোনো এআই এসে যদি আপনাকে বলে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনি প্রম্পট লিখবেন এবং আপনার প্রোগ্রাম রান হয়ে যাবে, তাহলে আপনি বিশ্বাস করবেন না। যদি সত্যি সত্যি কোনো প্রোগ্রাম রেডি হয় বা রান হয়, সেটা কোনো ডেমো অ্যাপ বা ডামি কোনো কিছু তৈরি হবে হয়তো। প্রোডাকশন লেভেলের কাজ এখনো এআই করতে পারবে বলে আমার কাছে মনে হয় না, অ্যাটলিস্ট আগামী বছরগুলোতে। তবে ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন আমরা আগে যেভাবে কোড লিখতাম, সামনের দিনগুলোতে হয়তো এরকম কোড আমরা নাও লিখতে পারি। এখন আমরা এআই থেকে হেল্প নিব, এআই এর হেল্প নিয়ে আমরা হয়তো একটা বয়লার প্লেট তৈরি করব, এর উপর ভিত্তি করে আমরা কোড লিখবো, যে কারণে এখন অল্প সময়ে আরো বেশি কোড হয়তো আমরা লিখতে পারবো। একজন সফটওয়্যার ডেভেলপার সারাদিন শুধু কোডই লিখে না, এর বাইরে অনেক কাজ করে। এবং আমি হয়তো আপনাকে সরাসরি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যারা ফুল টাইম কোনো একটা কোম্পানিতে জব করে, এরা কেউ ফুল টাইম কোড লিখে না, সারা দিনে হয়তো 1-2 ঘন্টা কোড লিখে। বাকি সময় তারা কি করে? মিটিং করে, কথাবার্তা বলে, নিজে নিজে চিন্তা করে যে কিভাবে কোড লিখলে সবচেয়ে অপটিমাইজড হবে। আমি জাভাস্ক্রিপ্টের একটা ভিডিও গত সপ্তাহে পাবলিশ করেছিলাম, যে জাভাস্ক্রিপ্ট মেমোরিজেশন। সেই ভিডিওতেও আমি আপনাকে বলেছিলাম যে আপনি যদি সত্যিকার অর্থে একজন ভালো প্রোগ্রামার হতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি শুধু কোড লিখবেন এরকম না। এরা ফ্লো চার্ট আঁকে, এরা সুডো কোড লিখে, এরা মিটিং করে, প্রচুর মিটিং করে, ক্লায়েন্টের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আগে ভালো করে বোঝে, যখন সবকিছু রেডি থাকে তারপর কোড করে। এখন আগের যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য এখনো কিন্তু কোনো এআই টুল আসেনি, ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য কোনো এআই টুল আসেনি।
কিংবা ফ্লোচার্ট আঁকা, সুডোকোড লেখা, এই কাজগুলোর জন্য কিন্তু এখনো ভালো কোনো এআই টুল নাই। তো সেক্ষেত্রে এগুলোর জন্য এখনো হিউম্যান টাচের দরকার। আবার যে কোডটা লিখবে সেই কোডের জন্য আপনি হয়তো কোনো এআই টুল ব্যবহার করতেই পারবেন, কিন্তু কোডের অপটিমাইজেশনের জন্য কিন্তু কোনো এআই নাই, সেটারও কিন্তু হিউম্যান টাচের দরকার। তো এত হিউম্যান টাচ যেখানে দরকার সেখানে আপনি কিভাবে বলছেন বা আপনি কিভাবে ভাবছেন যে এআই আপনার ক্যারিয়ার নিয়ে নেবে। আমি আশা করছি আপনি মোটামুটি বুঝতে পেরেছেন, এবং আমার উপর যদি আপনার একটু বিশ্বাস থাকে আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে এআই আসলে কি করতে পারবে এবং কি করতে পারবে না। এবং আমি যে আপনাকে বলেছি এটাও আপনি অন্ধের মতো বিশ্বাস না করে আপনি নিজে একটু নিজের গ্রাউন্ড লেভেলে একটু সার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন, আপনি নিজেও আমার কথাগুলোর সত্যতা খুঁজে পাবেন। এবং এআই নিয়ে যদি কেউ আপনাকে ভয় দেখায় তাহলে 3টা জিনিস অটোমেটিক আপনার মাথায় নিয়ে আসবেন। প্রথমত, সে আপনাকে ভয় দেখিয়ে কোনো কিছু সেল করতে চায়। দ্বিতীয়ত, সে আপনাকে ভয় দেখিয়ে বা বোকা বানিয়ে অন্য কোনো কিছু কালেক্ট করতে চায়। আর তৃতীয়ত, সে কিছু ভিউ সহজে কালেক্ট করার কথা চিন্তা করেই এই টাইপের ভিডিও বানিয়েছে। তো এই ব্যাপারগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার জন্য অনেক সহজ হবে বুঝতে। আমি আপনাকে বলবো ভাই, আপনি যা করছেন সেটাই মনোযোগ দিয়ে করেন। আপনি যে সেক্টরে কাজ করেন, যেই ট্র্যাকেই আপনি কাজ করেন না কেন, সেই ট্র্যাকে এক্সপার্ট হবার চেষ্টা করেন। অলরেডি আপনি দেখতে পেরেছেন যে এআই টুলগুলো বেসিক বা মিডিওকার কাজগুলোই করতে পারে। অ্যাডভান্স লেভেলের বা এক্সপার্ট লেভেলের কাজ এখন পর্যন্ত কোনো এআই টুলই করতে পারে না, সেটা যে কোনো সেক্টরেই যান না কেন। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সেক্টরে এক্সপার্ট হন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে না, আমার ক্যারিয়ারটা সিকিউর। আমি রিকমেন্ড করব আপনি আপনার ক্যারিয়ারে আপনার স্ট্যাকে এক্সপার্ট হবার চেষ্টা করেন। আর হ্যাঁ, কিছু লোক অবশ্যই এই যে এআই টুলগুলোর কারণে জব হারাবে, এরা বেশিরভাগই হবে মিডিওকার কিংবা জুনিয়র। এই জুনিয়রদের দিয়ে বেশিরভাগ সময় আমরা ওই বয়লার প্লেটটা বানাই। এই জুনিয়র ডেভেলপাররা বেশিরভাগ সময় বেসিক কাজগুলো করে, যে কাজগুলো এখন হয়তো আপনি এআই টুলগুলো দিয়ে করে ফেলতে পারবেন। তো যদি কেউ জব হারায় তারা হবে জুনিয়র কিংবা মিডিওকার। তো আপনি যদি আপনাকে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারেন আপনার ট্র্যাকে, তাহলে ডেফিনেটলি আপনি সিকিউর থাকবেন। এটা হচ্ছে আমার ফাইনাল সাজেশন। তো ভিডিও শেষ করার আগে কম্পিউটার ম্যানিয়াকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য। কম্পিউটার ম্যানিয়ার অফার এবং অন্য সব ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।